রকমারি মাছ চলে এসেছে বাজার থেকে। চিংড়ি মাছ, লোটে মাছ, সাথে ছিল বান মাছ। বান মাছটাকে আমি বলে থাকি স্নেক ফিশ, কারণ এটা স্নেকের মতনই দেখতে। এটার অনেক নাম আছে, আমরা এটাকে বান মাছই বলি। দেখো, সকাল সকাল মহারানী ঘুম থেকে উঠে কিন্তু পিয়ানো নিয়ে বসে পড়েছে। যদিও এটা কিন্তু খেলনা, ওর কোনো কাজের কাজও করে না, অকাজ করে বেড়ায় সারাদিন। আর এদিকে দেখো, মা আম কাটছিল, আমি আমগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আম, দই, টক দই চিড়ে তারপরে তোমার গুড় দিয়ে মাখিয়ে সবাই খাবো, সকালের টিফিন আর কি। আর মা মাছ কাটতে বসে পড়েছিল। আমি তো মানে বান মাছ আমার দেখলে গায়ের মধ্যে কেমন শিউরে ওঠে, আর কাটা তো দূরের কথা, আমার পক্ষে এসব সম্ভব না ছাই ফাই দিয়ে মাছ কাটা। লোটে মাছটা কাটতে পারি, তবে মাই সব মাছ কেটে দিয়েছে। আর আমি এদিকে চিংড়ি মাছটা বেছে নিচ্ছিলাম আর কি। চিংড়ি মাছটাও অনেকগুলো ছিল, যদিও আমার মানে ছুলতে ছুলতে বাছতে বাছতে আর কি অনেকটা সময় লেগে গেছিলো। দেখতেই পাচ্ছ তোমরা থালার মধ্যে কতগুলো চিংড়ি মাছ। এগুলো গাটি কচু দিয়ে রান্না হবে। তোমরা কারা কারা ভালোবাসো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ, আর কারা খাও আমাকে অবশ্যই কিন্তু জানিও। দেখো, এখন আমি আগে প্রথমে বান মাছটা রান্না করে নেবো। যেহেতু বাকিগুলোর মানে সব কিছু কাটাকুটি হয়নি, গাটি কচু কাটা বাকি, লোটে মাছের পেঁয়াজ রসুন এগুলো কাটা বাকি, তাই ভাবলাম যে আগে বান মাছটাই করে নিই। তো কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেবে, একদম ভালো করে। যখন ধোয়া উঠবে তখন দিয়ে দেবে এর মধ্যে অল্প অল্প করে মাছগুলো, তাহলে মাছগুলো একদম লেগে যাবে না। ভালো করে গরম না করলে কিন্তু একদম বিপদ, একদম মানে আঠার মতন লেগে যাবে। খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম। আলুগুলো কড়াইতে আর কি তেলের মধ্যে, তেল তো ছিলই, ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে জিরে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমার কাছে তো ছিল না, তাই এরকমই করে করলাম আর কি, মানে লঙ্কার গুঁড়ো ছাড়া। দেখো, মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছি। নুন মিষ্টি, সরি মিষ্টি না, নুন দেবে পরিমাণ মতো। আর যখন এটা হয়ে আসবে নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা দিতে ভুলবে না। আর এদিকে দেখো, ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি, অনেক দিন পর আজকে উচ্ছে সেদ্ধ দিলাম। আর লোটে মাছটাও কিন্তু আমার হয়ে এসেছে। লোটে মাছের ঘন্ট খেতে তোমরা পছন্দ করো তো? আমার বাড়ির সবাই চেটে পুটে খায়। আর এদিকে গাঁটি কচুও বসিয়ে দিয়েছি। কত রকমের রান্না বলো, তিনটেই আজকে মাছের পদ। আর ডাল তো আমার লাগেই, মানে ডাল ছাড়া হয়ই না। ফ্রিজে একটু সেদ্ধ ডাল ছিল গত মানে কালকের আর কি, তো সেটা দিয়েছি। আর অল্প একটু ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর তার সাথে দেখো, গাঁটি কচুটাও এখানে ফুটছে। আর আমি ওইদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে সোজা উপরে চলে আসলাম। রিয়াংশী পড়ে ওঠার পর কিন্তু বই খাতা গোছায়নি, সেগুলো একটু গুছিয়ে নেওয়ার পর ওকে স্নান করিয়ে দিলাম। আর ওকে স্নান করিয়ে আমি একটু হালকা করে মুখে টক দই মেখে স্কিন কেয়ার করে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার পরে গল্প হবে। আজকে চললাম, টাটা।